মিজানুর রহমান আজারি কিংবা শায়েখ আহমদুল্লাহ ওয়াজ শোনার পরও মানুষ কেন ভালো হয় না? অমরেন ফায়ার কিংবা আরো অন্যান্য রোস্টাররা রোস্ট করার পরও কেন বউ ব্যবসায়ীরা ভালো হয় না? আর টিকটকে ভালো ভিডিও আপলোড দেওয়ার পরও কেন ভাইরাল হয় না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আতিক আছি হারকুবাস থেকে। আজকে আমরা তিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এক নম্বরে হইতেছে মিজানুর রহমান আজারি, শায়েখ আহমদুল্লাহ, জামশেদ মজুমদার এবং আরো অনেকে ওয়াজ করে থাকে। তাদের ওয়াজ শুনে মানুষ কেন ভালো হয় না? ভালো হয় না বলতে বোঝানো হয়েছে মানুষ কেন দিনের পথে আসে না। তারা আসলে মানুষ দিনের পথে যে যে কথা শুনে আসবে, তারা আসলে ওই সমস্ত কথা বলে না। তারা বলে এমন এমন কাহিনী, মানুষ যেন ওয়াজ মাহফিলে টাকা দান করে, এই বিষয়গুলা উৎসাহী করে। দিনের পথে চলে আসার উৎসর মতো কোনো কথা তারা বলে না। আর দুই নম্বর হইলো অমরেন ফায়ার, যে বউ ব্যবসায়ীদের রোস্ট করে। কেন বউ ব্যবসায়ী বন্ধ হয় না? এর কারণ হলো অমরেন ফায়ার তো বউ ব্যবসা বন্ধ করার জন্য কোনো কাজ করে না। সে যেটা করে সেটা হইলো বউ ব্যবসা যারা করে তাদেরকে প্রমোট করে। এই কারণে আরো অনেকে নতুন নতুন বউ ব্যবসা শুরু করে। এই হলো মূল কারণ। অমরেন ফায়ার হয়তোবা নিজেও জানে না এই বিষয়টা। অনেক নতুন নতুন বউ ব্যবসায়ী আসে, যেন তারা কেউ যেন তাদেরকে নিয়ে রোস্ট করে। তারা রোস্টের শিকার হইলেই তারা তাদের ফলোয়ার বেড়ে যায়, তাদের ফ্যান ফলোয়ার বেড়ে যায়, ইনকাম শুরু হয়ে যায়, এই আর কি। আর তিন নাম্বার হইলো টিকটকে ভালো কিছু করলে টিকটক ভাইরাল করে না। টিকটকটা তৈরি হয়েছে আসলে অশ্লীলতাকে প্রমোট করার জন্য। এখানে যে যত অশ্লীল কাজ করবে তার কাজগুলোকে ভাইরাল করবে, এই। আর মাঝে মধ্যে দেখা যায় দুই একটা হয়তোবা মিস্টেকের মাধ্যমে দুই একটা ভালো কাজ ভাইরাল হয়। তাছাড়া আর কোনো কিছুই, ভালো যতই কাজ করবেন টিকটকে কোনো ফল নাই। টিকটক কোম্পানি থেকে বাংলাদেশের যারা দায়িত্বে আছে, তারা আমার মনে হয় যে এই মুর্গা কবির আছে আর কিছু নাস্তিক আছে, তারা মনে হয় দায়িত্ব পাইছে বাংলাদেশ থেকে। ধন্যবাদ সবাইকে।